ওম হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোক আলোচনা করব। গত 2 দিন আমাদের প্রথম এবং তৃতীয় শ্লোক হয়ে গিয়েছিল। ওম অজ্ঞানতে মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वत्यदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभां जगन्नाथाय ते नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगु उल्लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरं परमानन्दमाधव। अनंत कोटि वैष्णववृंद की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। वैष्णव शिरोमणि श्रील प्रभुपाद की जय। श्रीमद् भगवद गीता की जय। अनंत कोटि वैष्णववृंद की जय। हरे कृष्ण हरे कृष्ण। तो गत 2 दिन হরে কৃষ্ণ। তো গত 2 দিন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের প্রথম শ্লোক ও দ্বিতীয় শ্লোক আলোচনা করেছিলাম। তো যথারীতি আজকে আমাদের তৃতীয় শ্লোক। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম বুড়ম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। ওম শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ তৃতীয় শ্লোক। পশ্যৈতান পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম ভূরম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আবার পাঠ করছি। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম ভূরম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বইয়ের আকারে রচনা করেছে। অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বইয়ের আকারে রচনা করেছেন। তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। তাৎপর্য:
চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল। পঞ্চপাণ্ডবদের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন। দ্রোণাচার্য এ বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশলের গুহ্য শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যব্যূহ রচনা করেছে, যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল, যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন। এর মাধ্যমে সে এটি মনেও করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোন রকম কোমলতা প্রদর্শন না করেন। বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন আরো সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। হরে কৃষ্ণ। তো আজকের এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, কারণ এই শ্লোকের মধ্যে আমরা অনেক জীবনে কিভাবে গুরুদেবের সাথে ব্যবহার করতে হয়, তারপরে আমরা কিভাবে সন্তুষ্টি লাভ করতে পারি, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ এই শ্লোকের মধ্যে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন। তো দুর্যোধন, কালকের শ্লোকে আমরা দেখেছিলাম যে পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে দুর্যোধনের মনে ভীতির সঞ্চার হয়েছে। ভীতির সঞ্চার হয়েছে কারণ ভগবানের উপস্থিতির কারণে। ভগবান যেহেতু পাণ্ডবদের পক্ষে উপস্থিত, তাই পাণ্ডবদের সৈন্য সংখ্যা কম হওয়ার ফলেও তাদের মনে ভয়ের সঞ্চার হয়নি, কিন্তু দুর্যোধনের মনে ভয়ের সঞ্চার হয়েছিল। তো এখানে পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন। তো এখানে কুরুক্ষেত্রের মহানতা আমরা দেখতে পাই, কত বিশাল ছিল কুরুক্ষেত্রের রণাঙ্গন। প্রায় 18 অক্ষৌহিনী সেনা নিয়ে সেই যুদ্ধ শুরু হয়েছিল, যেখানে কৌরবদের পক্ষে ছিলেন 11 অক্ষৌহিনী সেনা এবং পাণ্ডবদের পক্ষে ছিলেন 7 অক্ষৌহিনী সেনা। তো এক অক্ষৌহিনী সেনাতে বিশাল সংখ্যক সৈন্য থাকবে, যেমন প্রায় 21,870 জন রথী, 21,870 জন হাতি আরোহী, তারপর 65,610 জন অশ্বারোহী, 1,09,350 জন পদাতিক সেনা বিরাজ করেন। তো হিউজ নাম্বার অফ সৈনিক একটি অক্ষৌহিনী একটা ওই অক্ষৌহিনীতে থাকে। তো তাই দুর্যোধন এখানে বলতেছেন তাদের মহান সৈন্যবল দর্শন করো। তো তারপরে তিনি বলতেছেন আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছে। তো অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র বা পাণ্ডবদের যিনি সেনাপতি ছিলেন, তিনি ছিলেন দ্রুপদের সন্তান, ওনার নাম ছিল ধৃষ্টদ্যুম্ন। তো ধৃষ্টদ্যুম্ন কে ছিলেন? ধৃষ্টদ্যুম্ন ছিল পাঞ্চালী বা দ্রৌপদীর ভাই ছিলেন, যাকে দ্রুপদ পাঞ্চাল রাজ দ্রুপদ যজ্ঞের মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন। তো এর পূর্বে যখন ভরদ্বাজ মুনির গৃহে দ্রোণাচার্য এবং দ্রুপদ ছোটবেলা শিক্ষা লাভ করেছিলেন, অস্ত্র শিক্ষা লাভ করেছিলেন, তখন তাদের মধ্যে অনেক বন্ধুত্বর ছলে দ্রুপদ দ্রোণাচার্যকে বলেছিলেন, যদি আমি রাজা হই তাহলে আমি আমার রাজ্যের অর্ধেক তোমাকে দান করব এবং তুমিও অর্ধেক রাজ্যের রাজা তুমি হবে এবং আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। তো যখন তারা বড় হয়ে গেলেন, দ্রোণাচার্য যখন তিনি ব্রাহ্মণ, তো ব্রাহ্মণের কাজে তিনি পূজা অর্চনা করতেন এবং দ্রুপদ রাজ রাজ্যে চলে গেলেন, রাজা হয়ে গেলেন। কিন্তু একদিন দ্রোণাচার্যের পুত্র যে হচ্ছে অশ্বত্থামা, তিনি গাভীর দুধ খেতে চেয়েছিলেন। তো গাভীর দুধ খাওয়ার জন্য গাভীর প্রয়োজন, তো গাভীর জন্য তিনি দ্রুপদ রাজের কাছে গিয়েছিলেন এবং প্রার্থনা করেছিলেন যে হে দ্রুপদ রাজ, তুমি তো আমার বন্ধু, বাল্যকালের বন্ধু, তুমি দয়া করে আমাকে কিছু গাভী উপহার প্রদান করো। তো দ্রোণাচার্য ছিলেন দরিদ্র ব্রাহ্মণ, তো দরিদ্র ব্রাহ্মণের পোশাক আশাক এত জাঁকজমক ছিল না। তো দ্রোণাচার্যকে দেখে দ্রুপদ রাজ অনেক লজ্জিত হলেন যে এই ব্রাহ্মণ, এই গরিব লোকটা আমাকে বন্ধু বলতেছে। তো উনার
মান সম্মানে অনেক লাগলো এবং তিনি গাভী দিতে অস্বীকার করলেন। তো তখন অনেক ব্যথিত হয়েছিলেন দ্রোণাচার্য এবং তখন তিনি পঞ্চপাণ্ডব তখন তিনি মনে মনে চিন্তা করেছিলেন যে এই দ্রুপদ রাজকে আমি অবশ্যই এর যোগ্য ফল দিব। তো দ্রুপদ রাজকে তিনি তখন পরাজিত করার জন্য পাণ্ডবদের সহায়তা নেন এবং পাণ্ডবরা তখন দ্রুপদ রাজকে পরাজিত করে অর্ধেক রাজ্য দ্রোণাচার্যকে প্রদান করেন, পুরো রাজ্য দ্রোণাচার্যকে প্রদান করেন এবং দ্রোণাচার্য পরে দ্রুপদকে অর্ধেক রাজ্য আবার ফিরিয়ে দেন। তো এই কারণে দ্রুপদ রাজ দ্রোণাচার্যকে হত্যা করার জন্য একবার যজ্ঞ করেছিল এবং সেই যজ্ঞ থেকে দ্রুপদের আবির্ভাব হয়েছিল, ধৃষ্টদ্যুম্নের আবির্ভাব হয়েছিল। তো সেই কথা দ্রোণাচার্য জানতেন এবং যখন দ্রুপদ দ্রোণাচার্যের কাছে ধৃষ্টদ্যুম্নকে অস্ত্র শিক্ষার জন্য পাঠান, তখন কিন্তু দ্রোণাচার্য হিংসা করেননি। তিনি জানতেন যে এই ধৃষ্টদ্যুম্নের হাতে আমার মৃত্যু হবে, তারপরে তিনি কখনো অবহেলা করেননি। তো তিনি যে অবহেলা করেননি, তাকে যে শিক্ষা দান করেছিলেন, সেই ত্রুটিকে দুর্যোধন তুলে ধরতেছে এবং বলতেছে আপনি যদি ভুল না করতেন তাহলে আজকে আপনার বুদ্ধিমান শিষ্য বলে সে আবার ব্যঙ্গ করতেছে, বলতেছে আপনার তো অনেক প্রিয় শিষ্য কিন্তু আপনার বিরুদ্ধে সে এখন অস্ত্র ধারণ করতেছে। তো এটা হচ্ছে দুর্যোধন তার গুরুদেবকে তুলে ধরতেছে, ভুল তুলে ধরতেছে তার গুরুদেবের। তো আমরা দেখতে পাই আমরা কাউকে সন্তুষ্ট করতে পারবো না। যদিও দ্রোণাচার্য উনার সারাটা জীবন এই দুর্যোধনের জন্য দিয়ে দিলেন। তিনি ছিলেন ব্রাহ্মণ, তো ব্রাহ্মণের কাজ হচ্ছে অহিংসা করা, সকল জীবের ধর্মের প্রতি থাকা হচ্ছে ব্রাহ্মণের কাজ। কিন্তু দুর্যোধনের সঙ্গ করার ফলে দ্রোণাচার্য প্রতি মুহূর্তে অধর্মের কে সাপোর্ট করতে হয়েছে, অধর্মকে সমর্থন করতে হয়েছে। আমরা দেখতে পাই যখন রাজসভাতে দ্রৌপদীর অপমান করা হচ্ছিল তখনও দ্রোণাচার্য চুপ ছিলেন। তার কারণ ছিল দুর্যোধনকে তিনি খুশি করতে চেয়েছিলেন, দুর্যোধন যেন রেগে না যায়। কিন্তু কি হলো, দুর্যোধন সন্তুষ্ট হলো না। তো এই জড়জগতে আমরাও দ্রোণাচার্যের মতো আমরা কাউকে সন্তুষ্ট করতে পারবো না। নিজের সারাটা জীবন দিয়ে নিজের ক্ষতি করে নিজেকে এই ধর্মযুদ্ধের বিপক্ষে, অধর্মের পক্ষে যুদ্ধ করেও দুর্যোধনকে দ্রোণাচার্য সুখী করতে পারলেন না। তো আমরা এই ভৌতিক জগতে কাউকে সুখী করতে পারবো না, আমরা তাদের জন্য শুধু নিজেরই পাপ বৃদ্ধি করতেছি। এই জন্য আমাদের ভগবানের শরণাগত হতে হবে। তারপরে আমরা দেখতে পাই অভক্ত সঙ্গ করার ফলে যে দুর্যোধনের সঙ্গ করার ফলে দ্রোণাচার্যের কি করতে হলো, এই পাপ কাজে রত হতে হলো। যদিও কৌরবরা ছিল অধর্মের পক্ষে এবং তাদের মধ্যে তারা যা যুদ্ধ করতেছিল তা হচ্ছে অন্যায় যুদ্ধ, কারণ প্রকৃত রাজা ধৃতরাষ্ট্র ছিলেন না, ছিলেন পাণ্ডু। এবং পাণ্ডুর মৃত্যুর পরে উনার সন্তানদেরই রাজা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাই যে দুর্যোধন এবং দুর্যোধনের পিতা ধৃতরাষ্ট্র এবং তাদের মামাশ্রী শকুনির ষড়যন্ত্রে তারা বারবার পঞ্চপাণ্ডবদের বঞ্চিত করেছে। তো এই যে যুদ্ধ হচ্ছে এটা হচ্ছে একেবারে অধর্মের পক্ষে, কারণ তাদের কোনো অধিকার নেই রাজ্যে এই সিংহাসনের প্রতি, কিন্তু তারা এই সিংহাসন অনৈতিকভাবে দাবি করতেছে এবং এর জন্য যুদ্ধ ঘোষণা করেছে। তো আমরা দেখতে পাই যে দ্রোণাচার্য যিনি ছিলেন মহান ব্রাহ্মণ, এখানে শিলপ্রপাত বলতেছে যে মহান ব্রাহ্মণ, কারণ ব্রাহ্মণের মতো ব্রাহ্মণের যে গুণ, তার মধ্যে একটা গুণ হচ্ছে উদার। তিনি এত উদার ছিলেন যে তিনি জানতেন এই ধৃষ্টদ্যুম্নের হাতে আমার মৃত্যু হবে, তারপরে তিনি কিন্তু তাকে জ্ঞান প্রদান করতে পিছপা হননি। তো তিনি ছিলেন এতই মহান। তো এই মহান ব্রাহ্মণের গুণও কিন্তু নষ্ট হয়ে গেছে, তিনি অধর্মের পক্ষে যুদ্ধ করতে হয়েছে। তো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে মন্থরা ও কৈকেয়ী। তো কৈকেয়ী ভগবানকে অনেক ভালোবাসতেন। যখন ঘোষণা আসলো যে রামচন্দ্রের অভিষেক হবে, তিনি রাজা হবেন, তো কৈকেয়ী মাতা কিন্তু অনেক খুশি হয়েছিলেন, তিনি অত্যন্ত প্রীত হয়েছিলেন যে ভগবান রামচন্দ্র খুশি হবে। তো কি হলো, মন্থরা জানতে পারলো যে ভগবান রামচন্দ্র রাজা হচ্ছেন। তখন সে কি করলো, যখন সে জানতে পারলো যে ভগবান রামচন্দ্র রাজা হবেন, তখন সে কৈকেয়ীর ঘরে আসলো এবং বলতে লাগলো যে কৈকেয়ী তুমি কি শুনতে পেয়েছো? তো কৈকেয়ী বললো কি? তো
তো কৈকেয়ীকে তিনি বলতে পারলেন যে তুমি কি শুনতে পেয়েছো যে রাম রাজা হবে? তো এই কথা শোনার সাথে সাথে কৈকেয়ী মন্থরাকে তার যে গলায় মণিহার ছিল তা দিয়ে দিলেন, কারণ তিনি অত্যন্ত প্রীত হয়েছিলেন, অত্যন্ত আনন্দিত হয়েছিলেন যে ভগবান রামচন্দ্র রাজা হবেন। তো ভগবান রামচন্দ্রকে এত ভালোবাসতেন কৈকেয়ী মাতা। কিন্তু মন্থরার সঙ্গ করার ফলে, মন্থরার যে উপদেশ তথা কুযুক্তি গ্রহণ করার ফলে তিনি ভগবান রামচন্দ্রের বিরুদ্ধে চলে যান এবং ভগবত বিমুখ হয়ে যান এবং ভগবানকে 14 বছরের জন্য নিজের থেকে সরিয়ে দেন। তো আমরা দেখতে পাই যে সঙ্গ কতটা খারাপ। তো ঠিক এই ঘটনায় দ্রোণাচার্যের সাথে ঘটেছে। যদিও তিনি সারাটা জীবন দুর্যোধনের জন্য কাটিয়ে দিলেন, যেহেতু দুর্যোধন রাজার পক্ষে ছিল, কিন্তু দুর্যোধন কখনো দ্রোণাচার্যকে কি করেনি, সম্মান করেনি। দ্রোণাচার্য ছিলেন মহান ব্রাহ্মণ, তারপরেও তাকে এই অধর্মের পক্ষে হয়ে যুদ্ধ করতে হয়েছে দুর্যোধনের সঙ্গ করার ফলে। তো ভগবত সঙ্গ করার ফলে আমরা ভগবত বিমুখ হয়ে যাচ্ছি। যেমন কৈকেয়ী মাতা ভগবানের কত বড় ভক্ত ছিলেন, কিন্তু ভগবত বিমুখ হয়ে গেলেন। তো আমাদের দুর্যোধনের মতো সঙ্গ পরিহার করা উচিত। তারপর আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধন কখনো সুখী হতে পারে না, কারণ দুর্যোধনের পক্ষে সবকিছু ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্যোধনের মনে অসন্তোষ, কারণ সে মনে মনে ভাবতেছে তাদের এই সৈন্যবল এত মহান কিভাবে হলো? আমি ছিলাম রাজা, আমার পক্ষে সবকিছু থাকার কথা, কিন্তু আমার পক্ষে কিছু নেই, তাদের পক্ষে সবকিছু আছে। তো তার মনের মধ্যে অসন্তোষ প্রকাশ পাচ্ছে। তো যারা অভক্ত তারা কখনোই সন্তুষ্ট হতে পারে না। আপনারা দেখতে পারেন যে দুর্যোধনের পক্ষে সবকিছুই আছে, পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য। যদিও পিতামহ ভীষ্ম হচ্ছেন পাণ্ডবদেরও পিতামহ, কিন্তু তিনি দুর্যোধনের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। দ্রোণাচার্য হচ্ছেন উভয় পক্ষের অস্ত্রগুরু, কিন্তু তিনি দুর্যোধনের পক্ষে অবতীর্ণ হয়েছেন। কর্ণ হচ্ছে পাণ্ডবদের ভাই, তারপরও সে দুর্যোধনের পক্ষে অবতীর্ণ হয়েছে। তো তারপরও এত সৈন্য শক্তি, এত সৈন্যবল, 11 অক্ষৌহিনী সৈন্য, তারপরও দুর্যোধন কখনোই সন্তুষ্ট লাভ হচ্ছে না। তার মনে হচ্ছে কেন আমার পক্ষে আরো সৈন্যবল নেই, কেন আমার পক্ষে ধৃষ্টদ্যুম্নের মতো শিষ্য নেই। তো যারা অভক্ত তারা কখনোই সন্তুষ্ট লাভ করতে পারে না। তো শ্রীমদ ভগবত গীতার একটা শ্লোকে ভগবান বলেছেন, আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানহীন নিত্য বৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ অনলেন চ। তো মানুষের কামনা বাসনা হচ্ছে আগুনের মতো। আগুনের মধ্যে আপনি যতই ঘি ডালবেন আগুন তত বড় হবে, আপনি আগুনের মধ্যে যত জ্বালানি দেবেন আগুন তত বড় হবে, এবং যত বড় হবে তত দাবানো হয়ে সবকিছু জ্বালিয়ে দেবে। তো আমাদের এই যে কামনা বাসনা, আমরা যতই কামনা বাসনা চরিতার্থ করি না কেন, আমাদের কামনা বাসনা আরো বৃদ্ধি পাবে এবং এক সময় তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আমাদের তখন সে ধ্বংস করে দেবে। তো এর একটা উদাহরণ দেওয়া যায় যে একজন শিষ্য ছিল, তো উনার গুরুদেব উনাকে বলছে যে যাও, তুমি আজকে থেকে সন্ন্যাস গ্রহণ করেছো, তুমি এই আশ্রমে বাস করো এবং প্রতিদিন ভিক্ষা করে আনবে এবং সেই ভিক্ষা দিয়ে তুমি ভগবানের সেবা করবে, নিজের জীবন ধারণ করবে। তো শিষ্য বললো, ঠিক আছে গুরুদেব, যত আজ্ঞা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো, নো প্রবলেম। তো কি হলো, তো একদিন ওই শিষ্যটা কি করলো, ভিক্ষা করতে যাবে। তো এমন সময় সে দেখতে পেলো যে তার ধুতিটা কেটে ফেলছে, ইঁদুর তার ধুতিটা কেটে ফেলছে এবং চারদিকে ছেঁড়া ধুতি পরে কিভাবে যাবে, লজ্জা করতেছে। অনেক লজ্জা করবে না? তো সে কি করলো, সে যখন ভিক্ষাতে গেল তখন একটা বণিক পরিবারে গেল, বণিক বাড়ি দেখলো এবং সে ভাবলো যে তাদেরকে জিজ্ঞেস করা যায়। তো তিনি সেই বণিক পরিবারকে বললেন যে আপনারা আমাকে দয়া করে একটা ধুতি দান করুন, কারণ আমার ধুতিটা ইঁদুর কেটে নিয়েছে। তো তিনি ধুতিটা দিল তারা এবং ধুতি নিয়ে আসলেন। কারণ পরের দিন কি হলো, পরের দিন যখন তিনি আবার ভিক্ষাতে যাবেন, তিনি দেখলেন এই ধুতিটাও কেটে ফেলছে। তো এই ধুতিটাও কেটে ফেলার পর তিনি অনেক কষ্ট পেলেন এবং তিনি আবার আরেক বাড়িতে গেলেন, গিয়ে আরেকটা ধুতি চেয়ে নিয়ে আসলেন। কিন্তু মনে মনে ভাবলেন যদি আজকেরটাও কেটে নেয় তো ইঁদুরকে তাড়ানোর জন্য কি করতে হবে, তিনি বিড়াল নিয়ে আসলেন। এখন বিড়াল নিয়ে আসার পর কি হলো, ধুতি তো আর কাটতেছে না। তো তিনি মনে মনে ভাবলেন এই বিড়ালটা আমার কত উপকার করতেছে, না হলে আমার এই ধুতিটাও কেটে দিত।
তো আমি কি করব, এই বিড়ালটার জন্য দুধের ব্যবস্থা করব, কিছু তো খেতে দিতে হবে। তো দুধের ব্যবস্থা করার জন্য তিনি কি করলেন, গাভী নিয়ে আসলেন। এখন গাভী নিয়ে আসছেন, ঠিক আছে, এখন গাভীর জন্য কি প্রয়োজন, ঘাসের প্রয়োজন। তো ঘাস কে কাটবে, রাখাল কাটবে, এই জন্য তিনি একটা রাখালকে রাখলেন। এখন রাখালকে যে টাকা পয়সা দিতে হবে, এই জন্য টাকা পয়সার একটু উৎস লাগবে, এই জন্য তিনি কি করলেন, কিছু জায়গা জমিন, যেহেতু তিনি সন্ন্যাসী ছিলেন, তো মানুষের কাছে বললেন যে আমাকে কিছু জায়গা জমিন লাগবে, আমাকে জায়গা জমিন দান করুন। তো মানুষ, সাধু মানুষ দিয়ে দিল, কিছু জায়গা জমিন দিয়ে দিল। তো তিনি সেই জায়গা জমিনে ফসল ফলাতে শুরু করলেন। তো আস্তে আস্তে ওনার মনে হলো যে আমার কাছে টাকা পয়সা আছে, রাখাল আছে, গাভী আছে, বেড়াল আছে, বেড়ালের দুধ খাওয়ার বাটিও আছে, তো আমি কেন একা একা থাকবো, আমার তো বাড়িঘরও আছে, আমি একটা বিয়ে করে নিই। তো তিনি একটা বিয়ে করে নিলেন, এবং বিয়ে করার পর ওনার 4-5টা বাচ্চা হলো। তো এখন উনি গৃহস্থ, তিনি এখন আর সন্ন্যাসী নন। তো দেখুন, মানুষের যে কামনা বাসনা ছিল, একটা ধুতি একটু ইঁদুরে কেটে ফেলার পরে সে এখন মস্ত বড় জমিদার হয়ে গেছে। তো মানুষের কামনা বাসনা হচ্ছে আগুনের মতো, আগুনে আপনি যতই ঘি ঢালবেন আগুন ততই বড় হবে, মানুষের কামনা বাসনা যতই আপনি চরিতার্থ করার চেষ্টা করবেন ততই বৃদ্ধি পাবে। তো অর্জুনেরও হচ্ছে, দুর্যোধনেরও হচ্ছে সেই অবস্থা, যেহেতু সে ভক্ত ছিল না, তার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত ছিল না, সেই জন্য তার পক্ষে সবকিছু ছিল, তারপরেও তার মনে আফসোস হচ্ছে যে আমার সৈন্যবল থেকে তাদের সৈন্যবল মহান, তাদের সৈন্যবলে এই যে ধৃষ্টদ্যুম্ন, যদিও ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের কাছে কিছুই না, তারপরে সে ধৃষ্টদ্যুম্নের জন্য সুখ করতেছে, যে ধৃষ্টদ্যুম্নটা হায় হায়, সে যদি আমার পক্ষে থাকতো। আপনারা দেখতে পাবেন যে ভগবানের যে নারায়ণী সেনা, 10 লক্ষ নারায়ণী সেনা দুর্যোধনের পক্ষে, দুর্যোধন প্রথমে গিয়ে ভগবানের কাছ থেকে চেয়ে নিয়ে আসছে, আমার 10 লক্ষ নারায়ণী সেনা লাগবে, আমি আপনাকে চাই না। কিন্তু দুর্যোধন বলল যে ঠিক আছে, আমিও আপনাকে ছাড়া চাই না। দুর্যোধন যেরকম 10 লক্ষ নারায়ণী সেনা ছাড়া কিছু চায় না, ঠিক তেমনি অর্জুন শুধু ভগবানকে ছাড়া কিছু চায় না। ঠিক আছে। তো আমরা দেখতে পাই যে অর্জুন, পাণ্ডব এবং কৌরবদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কৌরবদের কাছে সবকিছুই ছিল, কিন্তু তাদের এত অসন্তোষ, তারা 5টি গ্রামও দিতে তারা চায়নি, কারণ তারা ভাবছিল আমরা পুরোটা ভোগ করবো, ভোক্তারম যোগ্যতা পছাম স্বর্গলোক মহেশন, আমরাই হচ্ছে একমাত্র ভোগী, সবকিছু হচ্ছে আমাদের সেন্স গ্রেটিফিকেশনের জন্য। তো তারা 5টি গ্রামও দিতে নারাজ ছিল, এবং শেষে তারা সমূল্যে ধ্বংস হয়ে গেল। তো এই শিক্ষা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবশ্যই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে। দুর্যোধনের মতো যদি আমরা অনিয়ন্ত্রিত আমাদের ইন্দ্রিয় থাকে, তাহলে এই অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় আমাদের ধ্বংস করে ফেলবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে গুরুকে দুর্যোধনের পরামর্শ দিচ্ছে। তো গুরুদেব হচ্ছেন দ্রোণাচার্য। তো দ্রোণাচার্যকে সে পরামর্শ দিচ্ছে যে আপনার এটা ঠিক হয়নি, আপনি এটা করতে পারতেন না, আপনি যদি আজকে শিক্ষা না দিতেন তাহলে আমি কিন্তু বিনা যুদ্ধে এই যে মহাভারত জয়লাভ করতাম। তো এইরকম যে তার গুরুদেবের প্রতি তার কিন্তু প্রথম দিনেই আমরা দেখতে পাচ্ছি তার অপরাধ হয়ে যাচ্ছে, কারণ গুরুদেবের সাথে এরকম ব্যবহার করা শ্রীমদ ভগবত গীতায় বলা হয়নি। শ্রীমদ ভগবত গীতায় বলা হয়েছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি উপদেক্ষন্তি জ্ঞানম জয়াত্মা। তো যাই হোক, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, ভগবান গুরুদেবের সাথে আমাদের ডিল করতে হবে, তদ্বিদ্ধি প্রণিপাত করতে হবে, তাকে সম্মান জানানো হবে, তারপর তার সাথে সুন্দরভাবে তাকে প্রশ্ন আলোচনা করতে হবে, তাকে সেবা করতে হবে, উপদেশ নিতে। হ্যাঁ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্যোধনের বিষয়টা উল্টা। সে এখানে তার গুরুদেবের সাথে প্রায় একটু মনোমালিন্য হচ্ছে, সে গুরুদেবের সাথে তদ্বিদ্ধি তার সম্মান প্রদর্শন করতে তার একটু সম্মানে বাঁধতেছে। তো যাই হোক, তারপরে আমাদের এই শ্লোক থেকে দেখতে পাচ্ছি যে লোক দেখানো ভক্তি। দুর্যোধন তার গুরুদেবের কাছে তো সবার আগে গিয়েছে, কিন্তু সে যায়নি যে গুরুদেব আমাকে আশীর্বাদ প্রদান করুন। তো তিনি সকল কাজের শুরুতেই আমাদের অবশ্যই শ্রী গুরুদেবকে স্মরণ করা উচিত। এটা শাস্ত্রে উল্লেখ আছে যে আমাদের সকল কাজের শুরুতেই শ্রী গুরুদেবকে স্মরণ করা উচিত। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধন দেখতে পাচ্ছি দুর্যোধন ভগবানের স্মরণ করতেছে, ভগবান না, দুর্যোধন গুরুদেবের কাছে প্রথমে গিয়েছে, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু ছিল না যে গুরুদেবের কাছে কৃপা প্রার্থনা করব। তিনি বলতেছেন যে গুরুদেব আপনার ভুল হয়েছে, তো গুরুকে তিনি অবজ্ঞা করতেছেন।
তো গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না। আমরা তাই আমরা এখনই বুঝতে পারতেছি যে দুর্যোধন এই যুদ্ধে ধ্বংস হয়ে যাবে। তো এইভাবে আমরাও, দুর্যোধন এখানে আমাদের শিক্ষা দিচ্ছে। দুর্যোধন কিভাবে আমাদের শিক্ষা দিচ্ছে, তো আমরা প্রথমে আলোচনা করছি আজকে শ্লোকের মধ্যে, যে দুর্যোধন কখনোই সন্তুষ্ট ছিল না। দুর্যোধনের পক্ষে সবকিছুই ছিল, কিন্তু সে কখনোই সন্তুষ্ট ছিল না, কারণ সে ভক্ত ছিল না। আপনারা দেখতে পাবেন যে অর্জুনকে কত ভালোবাসতো ভীষ্মদেব, তারপরে দ্রোণাচার্য কত ভালোবাসতো, কিন্তু অর্জুনের বিপক্ষে তারা যুদ্ধ করেছিল। তারপরেও অর্জুন তাদেরকে কত সম্মান প্রদর্শন করতেন, তাদের প্রতি কোনো দেশভাব তার ছিল না। এবং আপনারাও দেখতে পারেন যে দ্রোণাচার্য এবং ভীষ্ম যদিও অর্জুনের বিপক্ষে ছিলেন, তারপরেও কিন্তু অর্জুন তাদের আশীর্বাদ লাভ করেছিল। তো গুরুদেব আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন। আমরা তার যে কোনো, আমরা তার পক্ষেই থাকি অথবা বিপক্ষেই থাকি, যদি আমরা গুরুদেবের আদেশ মেনে চলি, গুরুদেবের শিক্ষা পালন করি, তাহলে অবশ্যই আমরা গুরুদেবের কৃপা লাভ করব। এবং আমরা তারপরে আবার দেখলাম যে দ্রোণাচার্য যদিও তিনি মহান ব্রাহ্মণ ছিলেন, কিন্তু পাপিষ্ঠ দুর্যোধনের সঙ্গ করার ফলে তাকে অধর্মের পক্ষে হয়ে যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল, এবং এই জন্য তিনি দেহত্যাগ করতে হয়েছিল এই যুদ্ধে। তারপরে আমরা দেখতে পাই যে আমরা দেখতে যে তারপরে আমরা আলোচনা করেছিলাম অভক্ত সঙ্গ করার ফলে আমরা ভগবত বিমুখ হয়ে যাই। তো ভগবানকে আমরা ভুলে যাই তখনই আমরা যখন অভক্ত সঙ্গ করি। এই জন্য আমাদের অভক্ত সঙ্গ কখনোই করা উচিত নয়। এবং যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। এটা ছিল ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ ধেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। তো শুধু দুর্যোধনের সঙ্গ করার ফলেই দ্রোণাচার্যের মতো মহান ব্রাহ্মণ ভগবানের বিরুদ্ধে চলে গেছিল, ভগবানের বিপক্ষে অধর্মের পক্ষে তাকে যুদ্ধ করতে হয়েছিল। কইকেয়ী মাতা ভগবান রামচন্দ্রকে এত ভালোবাসতেন যে ভগবান রামচন্দ্র রাজা হবেন এই কথা শুনে তিনি মণিহার মন্ত্রাকে প্রদান করলেন। কিন্তু মণিহার মন্ত্রা কি করলো, গলা থেকে ছিঁড়ে ফেললো, যে আমার মণিহার লাগবে না, তুমি কি পাগল হয়েছো? রাম যদি রাজা হয় তাহলে তোমাকে দাসীর মতো রাখবে। তো সেই কথা শুনে কইকেয়ীর মন মন বদলে গেল, এবং তিনি ভগবানের বিমুখ হয়ে গেলেন। তো তাই আমাদের ভগবত বিদ্বেষীদের সঙ্গ করা উচিত নয়, ভগবানের ভক্ত হওয়া উচিত। আজকে এই জন্য হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু উপস্য কৃপা সিন্ধু ভবতি পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রাম।